একটা দেশের যেমন একটা মানচিত্র থাকে, সেই মানচিত্রের একটা হৃৎকম্পন থাকে। সেই হৃৎকম্পনের নামটা হলো একটা দেশের, স্বাধীন দেশের, যে সেই দেশের জাতির পিতা। তা তেমনি আমাদের বাংলাদেশের স্বাধীন দেশের জাতির পিতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বাংলাদেশের যে হৃৎপিণ্ডটা, সেই হৃৎপিণ্ডের যে স্পন্দনটা, সেটা হলো আমাদের শেখ মুজিবুর রহমান। তাকে আমরা উপাধি দিয়েছি বঙ্গবন্ধু। উনি যখন ওনাকে মেরে ফেলা হয়, তখন ওনার বাসায় আমরা অনেকেই অনেক কিছু চিন্তা করি যে ওনার বাসায় ওনার ছেলে, যিনি অনেক রকমের রুমার ছিল যে ওনার ছেলে অনেক টাকা পয়সা, তারপর অনেক অলংকার, অনেক ধন, অনেক দৌলত মনে হয় ওই বাসার মধ্যে উনি রেখে দিয়েছিলেন। আসলে যখন ওদেরকে মেরে ফেলা হয়, আমরা কিন্তু ওই রকম কিছুই দেখতে পাইনি। আমরা যখন ঘাতকদের যখন অত্যাচার আর হত্যাযজ্ঞ যেগুলি হয়েছিল, ওগুলির মধ্যে ওরা একটা জিনিসই খোঁজার চেষ্টা করতেছিল যে কোনো একটা কিছু এভিডেন্স বের করা যায় কি না, যেটার মাধ্যমে বঙ্গবন্ধুকে কলঙ্কিত করা যায়। কিন্তু ওরা কিন্তু ওরকম কিছু বের করতে পারেনি। আর 2 নম্বর হলো এই যে আমরা যে একটা একটা দুঃখজনক যে কয়েকটা দৃশ্য দেখলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশে, যে বঙ্গবন্ধুর এই ভাস্কর্যকে ধ্বংস করে ফেলা হচ্ছে, ওনার বাড়িকে গুঁড়িয়ে দেওয়া হলো। একটা একটা দেশের নেতৃত্বের বিভিন্ন সমস্যা থাকতে পারে। একটা দেশের নেতৃত্বের বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তেমনি একটা দলের যে নেতৃত্বে থাকেন, সেই নেতৃত্বের কিছু সমস্যা থাকতে পারে, যেগুলি দায়ভার তাকে নিতে হবে। কিন্তু সেটা দলের উপর কেন? যেমন করে বঙ্গবন্ধুকে 1975 সালে হত্যা করা হলো সপরিবারে। উনি কি দোষ করেছেন সেটা তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি যে ওনাকে সপরিবারে মেরে ফেলতে হবে। উপরন্তু এতগুলি বৎসর পরে যখন সরকার পতন হলো, সেই বাড়িটাকে সবাই হাতুড়ি নিয়ে, সবাই বুলডোজার নিয়ে সেই বাড়িটাকে গিয়ে ধ্বংস করে ফেলা হলো। আর সেনাবাহিনী আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে এটা একটা মব হয়েছে, এটা একটা বিশাল বড় একটা ধ্বংসযজ্ঞ হয়েছে। তো আপনারা কি করেছিলেন সেই ধ্বংসযজ্ঞের সময়? এটা তো কোনো স্বাধীন দেশের কাম্য হতে পারে না। ওনাকে তো আমরা সবাই মেরেই ফেললাম, ওনার সমস্ত সদস্যদেরকে, ফ্যামিলি সদস্যদেরকে মেরে ফেলা হলো। এরপরে এতগুলি বছর পরে একটা দলের নেতৃত্বের জন্যে সেই বাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো, সেই বাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, ধসে পিষে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। এটা কোন ধরনের বিচার? তারপর ঘাতকরা আবারও ওই বাড়ির দিকে অগ্রসর হয়ে ওই বাড়িটাকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে সেটাকে পতিতালয় বানিয়ে দেওয়া হবে, গণ শৌচাগার বানিয়ে দেওয়া হবে। এটা কোন ধরনের বিকৃতি, মানসিক বিকৃতি আমরা দেখতে পাচ্ছি? কোন ধরনের মানুষরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকলে আর এইরকম কাজকে ইন্ধন দিলে এরকম কাজ হতে পারে? হ্যাঁ, আমি আবার ফিরে আসছি আওয়ামী লীগের নেতৃত্বের বিষয়ে। যখন এই গণ অভ্যুত্থান হয়, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ওরা বলতেছে যে এটা আমরা অভ্যুত্থান করেছি। তো এই অভ্যুত্থানের মাধ্যমে ওই নেতৃত্বকে তারা হটিয়ে দিল। তো হটিয়ে দেওয়ার পরে কি করলো? দেশের যত ক্ষমতা আছে তারা তাদের হাতে নিয়ে গেল। সেই ক্ষমতা কুক্ষিগত করার পর সেই দলটাকেই ব্যান করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো। আমি বলি ভাই, কোনো দলের নেতৃত্বকে আপনি দোষ দিতে পারেন, কিন্তু দলকে দোষ দিতে পারেন না।
কোনো দেশের মানুষের জন্য সেই দেশের ক্ষতি সাধিত হয়, সেই দেশের ধ্বংসযোগ্য হতে পারে, কিন্তু দেশটাকে ধ্বংস করে আপনি দিতে পারেন না। এটাকে আমরা কিভাবে চিত্রায়িত করব, যে আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিয়ে আপনার রাস্তাটা আপনি খুলে দিলেন, যাতে খালি মাঠে আপনি একটা গোল দিতে পারেন। হ্যাঁ, তো এখন এটার একটা ভবিষ্যৎবাণী আছে। সেই ভবিষ্যৎবাণীটা আমি করতেছি, যে এই দলকে নিষিদ্ধ করার মাধ্যমে মূলত এই দলটাকে আরও অধিকতর শক্তিশালী করে আপনারা এটাকে সামনের যে দিনগুলিকে আপনারা রাস্তাটা খুলে দিয়েছেন। সেই রাস্তাটা তৈরি করেছেন কিন্তু আপনারা। হ্যাঁ, এটা একটা বিশাল বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল বিগত সরকারের। এই যে একটা দলকে নিষিদ্ধ করা হলো, এই দলের সমস্ত কার্যক্রমকে আপনারা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে যে ডেমোক্রেটিক যে যতগুলি মানে রাস্তা আছে, সেই রাস্তাগুলিকে আপনারা তিরোহিত করে দিলেন। তো এটা মাধ্যমে একটা মেসেজ মানুষ পাচ্ছে, সেটা হলো আপনারা একটা সরকারকে হটিয়ে আপনারা গণতন্ত্রের পথে না হেঁটে আপনারা আবার স্বৈরতান্ত্রিকভাবে এই দেশের সমস্ত যে দলগুলি আছে সেই দলগুলির যে কার্যক্রমগুলি আপনারা নিজেদের হাতে নিয়ে নিলেন। আর যে রাজনৈতিক যে একটা দল আছে, যে দলটা এদেশের মানুষই বিচার করবে তারা তাদের কার্যক্রমের জন্য তারা কি পানিশমেন্ট পাবে, সেটা বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেক সম্পন্ন, যথেষ্ট এখন জ্ঞান রাখেন। তাদেরকে কিভাবে নির্বাচনে তাদেরকে শাস্তি করা যায় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই জানে। কিন্তু আপনারা সেই রাস্তাটা করলেন না। আপনারা সেই রাস্তাটা না করে আপনারা নিজেদের হাতে সেই ইয়াটা নিয়ে নিলেন, ক্ষমতাটা নিয়ে নিলেন। আপনারা একটা স্বৈরাচারী একটা ডিসিশন নিলেন, যেটার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ যে রাজনীতিটা সেটাকে আপনারা ধ্বংস করে দিলেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা অশনি সংকেত। এই যে বর্তমানে কিছু আমরা জুলাইয়ের নেতৃত্বের ছাত্রদেরকে দেখি, যারা বিভিন্নভাবে বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করতেছে, বিভিন্ন স্টেটমেন্ট দিতেছে, সেটার মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষের যে মূল্যবোধ আছে, যেটা মানুষ যেটা চিন্তা করে, তারা ওটাকে প্রভাবিত করার চেষ্টা করতেছে। সেই চেষ্টাটা যাতে বৃথা হয়ে যায়, সেই চেষ্টা কিন্তু মানুষই এই এই পদক্ষেপ নিয়ে তাদের সেই ধ্বংসযোগ্য রাজনীতি থেকে তাদেরকে বিতাড়িত করবে, তাদেরকে সেই রাস্তা থেকে বাংলার মানুষ ইনশাল্লাহ সরিয়ে দেবে, সেই আশা, সেই কামনা ব্যক্ত করে আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকলাম।